আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে প্রশ্ন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কর্মকাণ্ডগুলো করছেন আপনি কি তাতে সন্তুষ্ট? আমরা না হয় মূর্খ সূর্খ মানুষ, আমরা অত ভালো কিছু বুঝি না। আপনি তো নোবেল পেয়েছেন, আপনি তো আইন বোঝেন, আপনি তো সব বোঝেন, আপনি হচ্ছেন মহাজ্ঞানী। আপনিই বলেন, তিনি যা কিছু করছেন আমাদের দেশে, তার যে কর্মকাণ্ড, তার যে দায়িত্ব, তিনি কি ঠিকঠাক মতো পালন করছেন বা পারছেন? তাকে যদি দেশ নিয়ে প্রশ্ন করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি আমাদেরকে আলু পেঁয়াজের গল্প বলেন। তার কাছে যদি বিচার চাওয়া হয়, তিনি আমাদের সাহায্য কামনা করেন। আমরা কার সাহায্য কামনা করব তাহলে? তাকে যদি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়, নির্বাচনে শান্তি থাকবে কিনা, তিনি বলেন যে নির্বাচন প্রার্থীদেরকে লাইসেন্স দেওয়া হবে গানের। তাহলে লাইসেন্স নিয়ে যদি আমাদেরকে নির্বাচন করতে হয়, গান নিয়ে যদি আমাদেরকে নির্বাচনে যেতে হয়, তাহলে শান্তি কোথায়? আইন শৃঙ্খলা কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি বলেন আমাকে, এইটার ব্যাখ্যা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কি শুধুমাত্র গানের লাইসেন্স দেওয়ার জন্য বসে আছে? থানায় থানায় গিয়ে কোথায় আলু বেশি দেয়া হলো, মাংসে কতটুকু লবণ দেয়া হলো, সেগুলি পরীক্ষা করার জন্য বসে আছে? হাদিকে যেদিন খুন করা হয়েছে, যেদিন ওকে গুলি করা হয়েছে, সেই দিনই যে গুলি করেছে তাকে নিশ্চিত করা গেছে। তাহলে এখন পর্যন্ত তাকে কেন ধরা হচ্ছে না? যদি বর্ডার পার হয়ে যায়, বা বর্ডার পার হয়েছে কিনা আমরা জানি না, তাহলে কি হবে? তখন একই কথা বলবেন যে তা ইন্ডিয়া যদি না দেয়, মোদি যদি না দেয়, তাহলে আমরা কিছু করতে পারবো না। হাদি বলেছিল যে যদি আমাদেরকে গুলি করা হয়, তাহলে যে গুলি করবে অন্তত তার বিচার করেন, তাহলে আমাদের মতো হাদিরা আরও জন্মাবে। কিভাবে বিচার করছেন? আপনারা তো বিচারও করতে পারছেন না। আপনারা আমাদেরকে কি ভুলভাল বোঝাচ্ছেন। আমরা এই দেশে শান্তি চেয়েছিলাম, গণতন্ত্র চেয়েছিলাম, আপনাদেরকে বসিয়েছিলাম। এতগুলো ভাই বোন মরে গেছে, এতগুলো রক্তের উপরে আপনারা বসেছেন। আপনাদের কি দায়িত্ব নাই? আপনারা কি কি করতে চান আমাদের দেশটাকে? কত টাকা লাগবে আপনাদের? কতটা সময় ক্ষমতায় থাকতে চান? এক পা কবরে চলে গেছে, এখনো ক্ষমতা হোল্ড করতে চান কেন? নির্বাচন হচ্ছে না, বাংলাদেশে মব হচ্ছে, এই সমস্ত কিছু ঠেকানোর দায়িত্ব কি জনসাধারণের? আপনাদের না? আপনাদেরকে তাহলে আমরা কেন বসিয়েছি? উত্তর দেন। এই প্রত্যেকটা জিনিসের উত্তর আপনাকে দিতে হবে। আপনি বাধ্য এগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা এই দেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, আপনাদেরকে চাই না। আপনারা হচ্ছেন গণতন্ত্র হত্যাকারী। গণতন্ত্রকে আপনারা